সিলেটের ২ মাজারের টাকা কোথায় যায় প্রশ্ন করছে জেলা প্রশাসক। অর্থাৎ এই যে সিলেট আছে, সিলেটের যেটা গুরুত্বপূর্ণ ২টা মাজার আছে সেখানে কিন্তু প্রতিদিন প্রায় হাজার হাজার দর্শনার্থী সেখানে যায় এবং সেখানে কিন্তু হিউজ অফ অ্যামাউন্ট দান করে। সো এই যে দানের টাকাগুলা প্রতি মাসে কোথায় যায় সেটা কিন্তু জেলা প্রশাসক জানে না এবং জেলা প্রশাসক কিন্তু সেখানে কিন্তু জবাবদিহিতা এবং স্বচ্ছতা খুঁজে পাচ্ছে না। এটার কারণেই কিন্তু এই মাজার কমিটিকে প্রশ্ন করছে উনি যে এই দানের টাকাগুলো অ্যাকচুয়ালি কোথায় যায় এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১ মাসের ভিতরে এই যে প্রুফ সহ টাকাগুলো কোথায় যায় এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য লিখিত সব প্রমাণ দিত। এখন এই যে গুরুত্বপূর্ণ ২টা মাজার সিলেট সেখানে কিন্তু দেখবেন আপনি যে কি পরিমাণ টাকা কিন্তু দান হয় প্রতি মাসে। যে দান বক্সগুলো আছে সেগুলোতে সময় বক্সগুলো খুলে তখন কি পরিমাণ টাকা কিন্তু সেখানে থাকে। এখন এই যে টাকাগুলো যেন আছে এই টাকাগুলো আসলে কি দুর্নীতি হচ্ছে, না এইগুলো আসলে সরকারের কোষাগারে যাচ্ছে, না এই টাকাগুলো আসলে কি হচ্ছে। সো এটার কিন্তু একটা স্বচ্ছ জবাবদিহিতা যদি প্রশাসনকে দেওয়া হয় তাহলে কিন্তু জনসাধারণও কিন্তু জানতে পারবে যে অ্যাকচুয়ালি তাদের যে দানের টাকাগুলা সেই টাকাগুলো আসলে কোথায় যাচ্ছে। এবং যারা কিন্তু এই সিলেটে দান করে, সিলেটের মাজারে দান করে, তারা কিন্তু দান করা পর্যন্তই, তারা কিন্তু আর কোনো কুইজ খবর নেয় না বা তারা কিন্তু আর কোনো কিছু অবগত থাকে না যে আসলে যেন আমি দানগুলো করতেছি টাকার, এই টাকাগুলো কারা নিচ্ছে, এই টাকাগুলো কি মাজার কমিটি নিচ্ছে, এই টাকাগুলো কি হচ্ছে কোনো ইসলামিক ফাউন্ডেশনে যাচ্ছে, না এই টাকাগুলো সরকারের কোষাগারে যাচ্ছে। সো এই বিষয় নিয়ে কিন্তু সাধারণ মানুষের কোনো কনসাল্ট নেই। তাদের কনসাল্ট হচ্ছে শুধুমাত্র যে দানের টাকাগুলা সেটা যাতে প্রপারভাবে সুন্দরভাবে ওই সিলেটের মাজারে তারা হচ্ছে পাঠাইতে পারে, তারাই মনে করে তারা সাকসেস। কিন্তু পরবর্তীতে কি হচ্ছে সেটা কিন্তু তারা জানে না। সো এই বিষয়টা নিয়ে কিন্তু এখন মুখ করছে এই যে সিলেটের যে জেলা প্রশাসক আছে ডিসি, উনি কিন্তু এই মাজার কমিটিকে একটা স্ট্রংলিভাবে একটা নির্দেশনা দিছে যে আসলে এই টাকাগুলো কোথায় যান এবং এই টাকাগুলো কোথায় যায় না যায় সেটার একটা প্রপার ইনভেস্টিগেশন করে এবং হচ্ছে একটা প্রুফ সহ তাদেরকে লিখিত একটা জবাব দিত। সো এই টাকাগুলো যদি দুর্নীতির দিকে চলে যায় তাহলে কিন্তু এটা কখনোই কিন্তু অ্যাকসেপ্টেবল না, কারণ সাধারণ মানুষগুলো কিন্তু অনেক বিশ্বাস করে এবং আল্লাহর রাস্তায় এই টাকাগুলো সেখানে প্রদান করা হয়। সো এই টাকাগুলো নিয়ে তারা যারা দুর্নীতি করবে, যারা অন্য কোনো কালো টাকা বানাবে এইগুলা কিন্তু কখনোই অ্যাকসেপ্টেবল না, সাধারণ মানুষের কাছে কিন্তু অ্যাকসেপ্টেবল না। সো এই যে এখন হঠাৎ করে এই নিউজটা যে জনসম্মুখে প্রকাশ করা হয়ে গেছে, এখন কিন্তু সিলেটের যারা মসজিদ কমিটি আছে বা মাজার কমিটি যারা আছে তারা কিন্তু নড়ে চড়ে বসেছেন এবং তারা কিন্তু প্রপার হচ্ছে ইনভেস্টিগেশন দ্যাটস মিন তারা হচ্ছে প্রপার যে জবাবদিহিতা সেটা কিন্তু জেলা প্রশাসক কাছে নিশ্চিত করতে হবে। কারণ যেহেতু জেলা প্রশাসক তাদেরকে তলব করছে যে এটা নিট অ্যান্ড ক্লিয়ার এবং স্বচ্ছ একটা ধারণা দেওয়ার জন্য যে এই টাকাগুলো আসলে কি হচ্ছে না হচ্ছে। যদি জবাবদিহিতা নিশ্চিত করা যায় তাহলে আশা করা যায় এই টাকাগুলো একটা গুড ইউজ হবে। আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।